বাড়ি আমার, গাড়ি আমার, স্বামী আমার, বউ আমার, ছেলে আমার, মেয়ে আমার। কেন? সবাই তো আমার। তোমার বিনে কে আছে আমার? কারণ গৌর ছাড়া জগতে আর দীনবন্ধু বলতে কেউ নেই। আমার যদি স্বার্থে একটু আঘাত হয়ে যায় আর থাকবে না কেউ। এটা স্বার্থের ভালোবাসা করেছেন। স্বার্থের ভালোবাসায় স্বার্থের ক্ষতি হলে আর কেউ কারো না। আর দীনবন্ধু পরিবার সিন্ধু গৌরহরি, সে ছাড়া জগতে আমাদের আর কেউ নেই। যাক, দুজন নাগরিক সন্ধ্যাবেলায় শুধু নদীতে জল আনতে গেছেন। তোমায় দেখতে ইচ্ছে করছে। কীর্তন শুনতে গেলে আগে মনোনিবেশ করা না। মনটা যদি চারিদিকে ছোটে তাহলে বুঝতে পারবে না। কীর্তনিয়ারা এই যে চিৎকার করছে, কিন্তু পয়সার জন্য এসেছি, তাই শরীরের যা পরিস্থিতি, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে আপনাদের মধ্যে গান করতে, বলা কথা। কিন্তু এই যে কীর্তনী, হ্যাঁ এই যে আমাদের ডিউটি, গান করা, আসর করা, আপনারা অপেক্ষা করছেন। কেউ কেউ ভালো মানুষ, সবাই না তা নয়, এর মধ্যে কেউ কেউ মনোনিবেশ করাচ্ছেন, কেউ কেউ শুনতে হয় শুনছেন, কেউ কেউ বাড়িতে গিয়ে স্বামীকে জানাবেন কীর্তন শুনে এলাম। কীর্তন শুনে এলাম, ধর্ম করে এলাম। বাড়িতে গিয়ে লোকটাকে বলবেন কীর্তন শুনতে গেছিলাম। শুনলেন যে কত আর বুঝলেন যে কত, সে ভগবানই জানেন। তা যাই হোক, ওই স্বামীকে যা বলবেন কাজটা করে যান, কিছু নিয়ে যান। ও বাবা, আপনাদেরও বলি, বাড়ির মেয়েটা হয়তো দুজনে আসতে পারেননি, তবে হ্যাঁ কীর্তন শুনতে বলুন আর যাই বলুন, ধর্ম করতে গেলে দুইজনে একসঙ্গে। যা কিছু করতে যাবেন দুজনে একসঙ্গে। দুজনে একসঙ্গে যেতে পারলে দুটো হাঁড়ি একসঙ্গে পাকবে, আর দুটো হাঁড়ি একসঙ্গে পাকলে তবেই জানবেন রান্না বান্না ভালো হবে।